বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের মার্কিউসিস রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড ভুলে গেলে আপনারা কি করবেন। এটি হচ্ছে মার্কিউসিস রাউটার। এটি ৩ অ্যান্টিনারও হয়ে থাকে, ২ অ্যান্টিনারও হয়ে থাকে এবং ডুয়াল ব্যান্ডেডটা ৪ অ্যান্টিনারও হয়ে থাকে। তো এটি হচ্ছে মার্কিউসিস রাউটার। এটির অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড যদি ভুলে যান সেক্ষেত্রে আপনারা কি করবেন? মনে করুন আপনি অ্যাডমিন পাসওয়ার্ড জানেন না, আপনাকে আপনার আইএসপি প্রোভাইডাররা দেয় নাই, অথবা আপনি যে সেট করেছেন আপনি নিজেই সেট করেছেন কিন্তু আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটি মনে নেই। সেক্ষেত্রে আপনারা কি করবেন? তো আমাদের রাউটারে ঢোকার প্রয়োজন হয় নাম, পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করার জন্য, অথবা কয়জন চালাচ্ছে এগুলো দেখার জন্য আমাদের রাউটারে ঢোকার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা পাসওয়ার্ড দিয়ে এখানে ট্রাই করলে যদি এখানে ইনকারেক্ট পাসওয়ার্ড বলে তখন আপনারা কি করবেন? তখন আপনারা সিম্পলি জাস্ট এখানে রাউটারের পেছনে এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন, এটি ১৫ সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন। তখন আপনাদের ওয়াইফাই সেটিংসে গেলে আপনারা দেখবেন শুধু মার্কিউসিস এরকম একটা মডেল লেখা। তো মার্কিউসিস এখানে আপনি কানেক্ট করবেন। কানেক্ট করার পরে আবার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। সেখানে যাওয়ার পর আপনারা অ্যাড্রেস বারে লিখবেন 192.168.1.1। তো এটি লিখে যখন সার্চ করবেন আপনি, তাহলে আপনার রাউটারের যে ফার্স্ট ইন্টারফেসটা সেটা চলে আসবে। চলে আসার পর এখানে হচ্ছে আপনার যে অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগইন করতে চেয়েছিলেন, সেই অ্যাডমিন পাসওয়ার্ডের ইন্টারফেসটি এখানে সেটআপ করতে বলবে এবং অ্যাডমিন পাসওয়ার্ডটি আপনার ইচ্ছামতো দিবেন। তো সাপোজ আমি এখানে অ্যাডমিন 121 দিলাম। অ্যাডমিন 121 দেওয়ার পর এখানে আমি টিক মার্ক দিলাম এবং লেটস গেট স্টার্টেড ক্লিক করলাম। ক্লিক করার পর আমার রাউটারে লগইন হয়ে যাবে এবং এখন আমি আমার রাউটারটি আবার নতুন করে আইপি বসিয়ে সেটআপ করব। তো ডায়নামিকে ক্লিক করে আমাদের যেহেতু পিপিওই কানেকশন, সেক্ষেত্রে আমি পিপিআই সিলেক্ট করে ইউজার নেম আর পাসওয়ার্ড দিলে লাইন চলে আসবে। আর যাদের স্ট্যাটিক কানেকশন তারা স্ট্যাটিক সিলেক্ট করে আইপি অ্যাড্রেসগুলো এখানে বসিয়ে দিবেন। আপনারা না জানলে আপনাদের আইএসপি থেকে জিজ্ঞেস করবেন। এখানে উপরে দেখুন লেখা এন্টার দ্য ইনফরমেশন প্রোভাইডেড বাই ইউর আইএসপি। তো আমরা যেহেতু পিপিওই সেজন্য আমরা পিপিওই সিলেক্ট করব। তারপর যে আমার কাস্টমার আইডি সেটি দিব। এবার আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিব। ইউজার নেম দিলাম, এখন ইউজার পাসওয়ার্ড দিব। তো আপনারা যদি এগুলো না জানেন, আপনাদের যে আইএসপি আছে যাদের কাছ থেকে আপনারা ইন্টারনেট কানেকশন ব্যবহার করেন তাদের কাছে জিজ্ঞেস করবেন। তো জিজ্ঞেস করে জাস্ট এখানে দেওয়ার পর নেক্সট এ ক্লিক করবেন। এখন এখানে নেটওয়ার্ক নেমের জায়গায় আপনাদের যে ওয়াইফাই নেমটি ছিল সেই নেমটি দিবেন। তো আমি আমার ওয়াইফাই নামটা দিয়ে দিয়েছি। এখন পাসওয়ার্ড দিব। তারপর নেক্সট এ ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা আবার নেক্সট এ ক্লিক করব। তারপর আবার নেক্সট এ ক্লিক করব। উপর থেকে দেখুন আমার ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে। তো আমি আবার ওয়াইফাই আইকনে চাপ দিয়ে ধরে রাখবো এবং ওয়াইফাই অপশনে চলে যাব। আমি একটু আগে যে নামটা দিয়েছিলাম সেই নামটা দেখুন এখন কানেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা আপনাদের অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আপনারা আবার চাইলে সেই রাউটারের ভিতরে লগইন করতে পারবেন। তো বন্ধুরা অ্যাডমিন পাসওয়ার্ড ভুলে গেলে আপনারা এই প্রসেস ব্যবহার করে আপনাদের অ্যাডমিন পাসওয়ার্ড আবার ফিরিয়ে আনতে পারবেন এবং রাউটারটি রিসেট করে সেটআপ করতে পারবেন। তো দেখুন বন্ধুরা আমি আবার আমার এই পোর্টালে মানে রাউটারে লগইন করছি। এখানে আইপিটা দেওয়ার সাথে সাথে রাউটারের লগইন পোর্টাল চলে আসছে। তো আমি এখানে একটু আগে যে পাসওয়ার্ডটা সেট করলাম আমার অ্যাডমিন পাসওয়ার্ড, সেটি আমি এভাবে দিব এবং দেওয়ার সাথে সাথে লগইনে ক্লিক করব এবং আমার রাউটারে প্রবেশ করবে। তো বন্ধুরা আপনারা এভাবেই আপনাদের অ্যাডমিন পাসওয়ার্ড ভুলে গেলেই এই প্রসেস ব্যবহার করে আপনাদের অ্যাডমিন পাসওয়ার্ড সেটআপ করতে পারবেন এবং আপনাদের রাউটারটি রিসেট করে পুনরায় কনফিগার করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।